দেহের মধ্যে বডির মধ্যে 5টা গুণ থাকবে, তাকে হক্কানি পীর বলা যেতে পারে। তার মধ্যে 1 নাম্বার হলো তাকে আলেম হতে হবে, কোরআন এবং হাদিসের আলেম হতে হবে। নাম্বার 2, অন্য একজন পীর থেকে তার সনদপ্রাপ্ত থাকতে হবে, যার সনদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছেছে। 3 নাম্বার হলো ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব বিষয় মাথা থেকে পা পর্যন্ত তাকে পালন করতে হবে। 4 নাম্বার হলো তার দরবারে, তার আস্থানাতে, তার মাহফিলে হক্কানি আলেম ওলামা যায় কিনা সেটা দেখতে হবে। 5 নাম্বার হলো তার অধিকাংশ মুরিদগণ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা এইটা দেখতে হবে। এই 5টা শর্ত কোনো ব্যক্তির মধ্যে যদি পাওয়া যায়, ইমাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলছেন তিনি হচ্ছেন খাঁটি পীর। তাহলে আসুন এই 5টার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন। তাহলে 1 নাম্বার বলা হচ্ছে তাকে একজন আলেম হতে হবে। সর্বনিম্ন মানের আলেম হতে হলে অবশ্যই তাকে 3টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ হলো তাকে জালালাইন, তাফসিরে জালালাইন পড়তে হবে। 2 নাম্বার হলো মিশকাত শরীফ তাকে পড়তে হবে। আর 3 নাম্বার হলো হেদায়া, একটা গ্রন্থ আছে, একটা কিতাব আছে, সেই কিতাবটা পড়তে হবে। এই 3টা কিতাব কোনো ব্যক্তি যদি পড়তে পারে, বুঝতে পারে এবং ছাত্রদেরকে বোঝানোর ক্ষমতা তার দেহের মধ্যে থাকে, তাকে একজন সর্বনিম্ন মানের আলেম ধরা যাইতে পারে। এটা হচ্ছে 1 নাম্বার শর্ত। এখন আমরা আসি তাফসিরে জালালাইনটা কেমন। আমরা সূরা কাউসার, একেবারে ছোট্ট সূরা, কুরআনুল কারীমের মধ্যে 3 আয়াত বিশিষ্ট একেবারে ছোট্ট সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, যার বাংলা অর্থ হলো আমি আপনাকে কাউসার দান করেছি। এইখানে কিন্তু বাংলা অর্থ দেখে আমরা অনেকেই বুঝতেই পারবো না যে এইখানে কাউসার দ্বারা কি বোঝানো হয়েছে আর কাকে বলা হয়েছে যে আপনাকে কাউসার দান করেছি। এটা হচ্ছে সহজ সরল অনুবাদ, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের অর্থ এতটুকু আমরা সবাই বুঝি যে হাউজে কাউসারের পানি কিয়ামতের দিন আল্লাহ রাসূল আমাদেরকে পান করাবেন, এইটাই মানে কাউসার। এই কুরআনুল কারীমের মধ্যে এতটুকু অর্থ ধরা হয়েছে। এখন এর বিস্তারিত ব্যাখ্যা হলো এই কাউসার শব্দের অর্থ কি। তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে ইন্না আ'তাইনাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাউসার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। এখন এই কাউসারটা কি? হুয়া নাহরুন ফিল জান্নাহ। 1 নাম্বার অর্থ হলো এটা হচ্ছে জান্নাতের একটা নদী, আও হুয়া হাউদুহু, অথবা জান্নাতের একটা ঝর্ণা, একটা প্রসবন, ও তারিদু আলাইহি উম্মাতুহু, অথবা 3 নম্বরে বলা হচ্ছে এটা উম্মতে মুহাম্মাদীদেরকে হাসরের ময়দানে যেইখানে একত্রিত করা হবে এইটার নাম হচ্ছে কাউসার। 4 নম্বরে বলা হচ্ছে আল কাউসারুল খৈরুল কাসির, এছাড়া আরো বিভিন্ন কল্যাণমূলক বিষয়কে কাউসার বলা হয়। তার মধ্যে রয়েছে মিনান নবুওয়াত, নবুওয়াতকেও কাউসার বলা হয়, ও শাফায়াত, শাফায়াতকেও কাউসার বলা হয়। এরপরে মিনান নবুওয়াত ওয়াল কুরআনকেও শাফায়াত বলা হয়। তাফসিরে জালালাইনের মধ্যে বলা হচ্ছে মিনান নবুওয়াত ওয়াল কুরআন ওয়াস শাফায়াত, নবুওয়াতকে বলা হয় কাউসার, শাফায়াতকে বলা হয় কাউসার, এরপরে কোরআনকেও বলা হয় কাউসার, আও নাহবিহা, এছাড়া বিভিন্ন ধরনের কল্যাণকে কাউসার হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে কুরআনুল কারীম যদি আমরা পড়ি তাহলে সরাসরি পাবো কি যে হে মুহাম্মদ নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এইটা কিন্তু কোরআনের মধ্যে সরাসরি ব্যাখ্যা পাওয়া যাবে না। এই ব্যাখ্যা পাইতে হলে আপনাকে অবশ্যই তাফসিরে জালালাইনের মধ্যে যাইতে হবে, যে জালালাইনের অর্থ হলো হুয়া নাহরুন ফিল জান্নাহ আও হাউদুহু ওয়া তারিদু আলাইহি উম্মাতুহু আল কাউসারুল খৈরুল কাসির মিনান নবুওয়াত ওয়াল কুরআন ওয়াস শাফায়াত। তাহলে কাউসারের একটা অর্থ পাইলাম এটা হচ্ছে জান্নাতের নদী, 2 নম্বর অর্থ পেলাম এটা হচ্ছে জান্নাতের একটা ঝর্ণা, 3 নম্বর অর্থ পাইলাম কাউসার শব্দের অর্থ যেখানে উম্মতে মুহাম্মাদীদেরকে একত্রিত করা হবে। কাউসার শব্দের অর্থ কোরআন, কাউসার শব্দের অর্থ নবুওয়াত, কাউসার শব্দের অর্থ হচ্ছে শাফায়াত। তাহলে একটা কাউসার শব্দের অর্থ আমরা কিন্তু 6 থেকে 7টা পেলাম। তাহলে একজন আলেম যদি হতে হয় তাহলে অবশ্যই তাকে এই তাফসিরে জালালাইনটা পড়তে হবে। এই তাফসিরে জালালাইন কোনো ব্যক্তি যদি না পড়ে তাহলে তাকে আলেম বলা যাবে না। সত্যিকার অর্থে আলেম যদি হতে হয় এই যেই তাফসিরে একটা আয়াতের তাফসির বললাম, আসলে আমারও সেই যোগ্যতা নাই যে আমি তাফসিরে জালালাইন পুরাটা আপনাদেরকে বলবো। আমার যতটুকু জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন ততটুকু জ্ঞান থেকে বললাম। 2 নাম্বার হলো আপনি যদি আলেম হতে চান, বিগত দিনেও দেখিয়েছি
এই যে কিতাবটা দেখা যাচ্ছে, এই কিতাবটা, এটার নাম হচ্ছে মিশকাতুল মাসাবি। এই মিশকাতুল মাসাবি কিতাবটা যদি দেখা যায়, এইখানে আরবি বাংলা কিছু, শুধু আরবি আছে, বাংলা কোনো সিনই নাই। আর এই আরবির মধ্যে কোনো ধরনের জের জবর পেশ কিছুই নাই। আমরা কোরআনুল কারীম যেমন করি, জের আছে, জবর আছে, পেশ আছে, কিন্তু এই আরবির মধ্যে জের নাই, জবর নাই, পেশ নাই। এই জের জবর পেশ আপনাকে দিয়ে পড়তে হবে। যেইটা পড়তে হলে অবশ্যই আপনাকে কমপক্ষে আরবি গ্রামারের আপনার 17টা জ্ঞান অর্জন করতে হবে। ইংরেজি যেমন গ্রামার আছে, আরবি তেমন গ্রামার আছে, বাংলা গ্রামার আছে। এই আরবি গ্রামারের কমপক্ষে 17টা জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, তাহলে আপনি মিশকাত শরীফটা পড়তে পারবেন। আমাদেরকে যতটুকু পড়িয়েছে, আসলে আমরাও সঠিকভাবে জ্ঞানটা অর্জন করতে পারি নাই, তবে চেষ্টা করি এখনো ওইটা পড়ার জন্য। ওইটা যদি না পারি তাহলে এটাকে বলা হয় ন্যাড়া আরবি, তার মানে জের জবর পেশ কিছুই দেয়া নাই। এইটা যদি পড়তে চাই তাহলে আমাকে যেই কয়টা জ্ঞান অর্জন করতে হবে আরবি গ্রামারে, সেই কয়টা জ্ঞান হলো ইলমুল লুগাত, আরবি ভাষার আবিধানিক শব্দ, এরপরে ইলমুন নাহু, আরবি ব্যাকরণ সম্পর্কিত জ্ঞান, ইলমুস সরফ তথা শব্দ রূপান্তরিত জ্ঞান, ইলমুল মাআনি, শব্দের অর্থগত জ্ঞান, ইলমুল বাদি, ভাষার সৌন্দর্যের জ্ঞান, ইলমুল বায়ান, বাক্য অলঙ্কার, ইলমুল মুশতাক, শব্দ নির্গত প্রাসঙ্গিক জ্ঞান, ইলমুল কিরাআ, আরবি অক্ষর উচ্চারণ রীতির প্রাসঙ্গিক জ্ঞান, ইলমুল আহাদিস, হাদিস শাস্ত্র সম্পর্কিত জ্ঞান, ইলমু উসুলুদ্দিন, তার মানে দ্বীন ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ইলমু উসুলুল ফিকহি, ফিকহ শাস্ত্রের মূলনীতির জ্ঞান, ইলমুন নাসিক ওয়াল মানসুখ, কোরআনের নাসিক এবং মানসুখ সম্পর্কিত জ্ঞান, ইলমুল কসাসি ওয়াত তারিখি, ইতিহাস ও ঘটনাবলী সম্পর্কিত জ্ঞান, ইলমু আসবাবিন নুজুল, শানে নজুলের প্রেক্ষাপট জানতে হবে, ইলমুল হিসাব, অঙ্ক জানতে হবে, হিসাব জানতে হবে, গরাইবুল কোরআন, কোরআনের বিরল ব্যবহৃত শব্দাবলীর জ্ঞান, ইলমুল মাওহিবাতু মিনাল্লাহ, সর্বোপরি আল্লাহ তাআলার প্রদত্ত সম্পর্কিত জ্ঞান। এই 17টি জ্ঞান যদি কারোর মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি এই মিশকাতুল মাসাবির কিতাবটা পড়তে পারবে এবং ছাত্রদের পড়ানোর মতো ক্ষমতা আছে। আমাদেরকে সমস্ত কিছুই শিক্ষকরা পড়িয়েছে, কিন্তু হয়তো আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারি নাই, তারপরে এখনো চেষ্টা করে যাচ্ছি। তাহলে 1 নম্বরে আমরা পেলাম তাফসিরে জালালাইন পড়তে হবে, 2 নম্বরে পেলাম আমি যদি নিজেকে আলেম হিসেবে দাবি করি তাহলে আমাকে এই মিশকাত শরীফ এমনভাবে পড়তে হবে, নিজে বুঝতে হবে, এরপরে ছাত্রদের বোঝানোর যোগ্যতা অর্জন করতে হবে। আর 3 নম্বর হলো হেদায়া, একটা গ্রন্থ, একটা কিতাব, এই হেদায়া কিতাবটা, এই 3টা কিতাব কোনো ব্যক্তি যদি নিজে পড়তে পারে এমনভাবে বুঝতে হবে, তার ছাত্রদেরকে বোঝানোর যোগ্যতা অর্জন করতে হবে, তাহলে তাকে আলেম বলা যাইতে পারে। তাহলে বাংলাদেশে যেই সমস্ত পীর সাহেবগণ আছে, কয়টা দরবারের কোন পীর সাহেবগণ এই 3টা কিতাব পড়তে পারবে? বাংলাদেশের অধিকাংশ পীর সাহেবগণ, হক্কানি পীর যারা, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হক্কানি পীর, খান জাহান আলী হক্কানি পীর, শাহ মখদুম হক্কানি পীর, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হক্কানি পীর, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হক্কানি পীর, এদের বিরোধিতা আমরা জীবনেও করব না। কিন্তু যারা পীর নাম ধারণ করে ভণ্ডামি করবে, আমরা আগেও বলেছি, এখনো বলছি, একটা মানুষ আমাকে গালি দিলে সেটা আমি সহ্য করব, আমার মাকে গালি দিলে এটাও সহ্য করব, আমার বাবাকে গালি দিলে সেটাও সহ্য করব, আমার দ্বীন ইসলামকে তথা কোরআন এবং হাদিসকে যখন গালি দেবে একজন মুসলমান হিসেবে, সেইটা আমি সহ্য করতে পারবো না। এটাই হচ্ছে আমাদের চাওয়া, এটাই হচ্ছে আমাদের পাওয়া। আজকে বাংলার জমিনে বসে কোরআনকে যাও বলবে আমরা সেইটা মেনে নেব, এইটা কখনো আমরা মেনে নেব না। এখন আমরা একটা কাজ করতে পারি যে এই 3টা কথা বললাম, হক্কানি পীর হতে হলে কমপক্ষে তাফসিরে জালালাইন, হেদায়া এবং মিশকাত শরীফ, এই 3টা কিতাব তাকে পড়তেই হবে। সে যদি এই 3টা কিতাব পড়তে পারে তাহলে তাকে একটা আলেম হিসেবে ধরা হয়, আর সে 5টা স্তরের একটা স্তর কেবল অতিক্রম করলো, অর্থাৎ একটা স্টেপ কেবল সে পারলো, এখনো 4টা বাকি আছে। আপনি খাঁটি পীর হিসেবে নিজেকে দাবি করবেন, এই 3টা কিতাব আগে পড়েন, তারপরে নিজেকে পীর সাহেব হিসেবে দাবি করেন। তাহলে এই 3টা কিতাব কোনো পীর যদি পড়তে পারে সে খাঁটি পীর, আর এই 3টা কিতাব যদি কেউ না পড়তে পারে তাহলে খাঁটির বিপরীতে যেটা হয় সেটাই, নাই ভেজাল আর না হলে ভণ্ড।
বাস্তব কথা বলছি, আমি শাহজালালের মাজারে গিয়েছি, সেইখানেও গাঁজা খাওয়া হয়। বগুড়ার মাজারে গিয়েছি, সেইখানেও গাঁজা খাওয়া হয়। লালনের মাজারে গিয়েছি, সেইখানেও গাঁজার আড্ডা হয়। কিন্তু খান জাহান আলীর মাজারে যখন গিয়েছিলাম 16 সালে, সেইখানে গাঁজা দেখতে পাইনি। আসলে স্বল্প সময়ের মধ্যে যতটুকু দেখেছিলাম দেখা সম্ভব হয়নি, তবে গাঁজা চোখে পড়েনি। অধিকাংশ পীর সাহেবের আস্তানাতে পীর সাহেবরা ছিল ভালো মানুষ, কিন্তু তাদের আস্তানায় গাঁজার আড্ডা বসানো হয়েছে। এটা আমাদের দোষ, আমাদের এটা ব্যর্থতা। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তরবারি, কিন্তু সেই শাহজালালের মাজারে আজকে গাজার আড্ডা বসানো হয়েছে। এই রকম কুষ্টিয়াতে যে একটা গোলাপনগর মাজার আছে, ওইখানেও আমরা গিয়েছি, ওইখানেও গাজার আড্ডা আছে। এজন্য হক্কানি পীরের বিরোধিতা আমরা কখনো করব না, কিন্তু ভণ্ডামি যখন করবে, কোরআনের বিরুদ্ধে যখন কেউ কথা বলবে, হাদিসের বিরুদ্ধে যখন কথা বলবে, তখন দল মত নির্বিশেষে, আমি যে দল করি না কেন, কিন্তু আমার সামনে যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমার সামনে যখন কোনো ব্যক্তি রাসূলকে নিয়ে কটূক্তি করবে, সেইটা আমরা কখনো সহ্য করব না একজন মুসলমান হিসাবে। এজন্য আমরা কে কি করে ওইটা দেখার বিষয় নয়। হক্কানি পীর যারা রয়েছে, আমি একজন পীরের মুরিদ, আমারও পীর আছে, বিগত দিনেও বলছি আমারও পীর আছে। আমি আগে দেখব ওই পীরের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত সেই কোরআনের সঠিক জ্ঞান তার দেহের মধ্যে আছে কিনা। যদি থাকে অবশ্যই তাকে আমি গ্রহণ করব। আর যখন দেখব তার দেহের মধ্যে কোরআনের সঠিক জ্ঞান নাই, ওটা বাদ, ওর চাইতে ভালো কে আছে তার কাছে যাইতে হবে। তবে শিক্ষক প্রত্যেকটা মানুষের একটা থাকতেই হবে। শিক্ষক শব্দের অর্থই বলছিলাম না, যে শিক্ষক শব্দের অর্থ পীর, পীর শব্দের অর্থই হচ্ছে শিক্ষক। পীর খারাপ জিনিস নয়। আমি আপনাদেরকে এই যে কথাগুলো বললাম, এই মুহূর্তে সবার পীর আমি। আবার যদি কোনো কারণবশত একটা জ্ঞান আমাকে আপনি শিক্ষা দেন, সেই মুহূর্তে আপনি আমার পীর, আপনার আমি শিষ্য। এজন্য আসুন উল্টা পাল্টা না বুঝে কোরআনের সঠিক যে জ্ঞান, এই জ্ঞানটা আমরা নিজে ধারণ করি এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা জীবন যাপন করি। তাহলে আজকের কথার মূল নীতি হলো, পীর একজন যদি নিজেকে দাবি করে, তাহলে সর্বপ্রথম 5টা গুণের অধিকারী তাকে হতে হবে। 1 নম্বর হলো নিম্নমানের একজন আলিম হতে হবে। আর নিম্নমানের আলিম হতে হলে 3টা কিতাব, তাফসিরে জালালাইন, মিশকাত শরীফ এবং হেদায়েত গ্রন্থ, এই 3টা কিতাব তাকে পড়তে হবে। 2 নম্বর হলো অপর একটা পীর থেকে তাকে সনদপ্রাপ্ত হতে হবে, যার সনদটা সরাসরি আল্লাহ রাসূল পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আর 3 নম্বর হলো ওই পীরের মাথা থেকে পা পর্যন্ত ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব প্রত্যেকটা বিধিবিধান তার দেহের মধ্যে থাকতে হবে। 4 নম্বর হলো ওই পীর সাহেবের দরবারে আলেম সমাজ যাওয়া আসা করে কিনা সেইটা দেখতে হবে। আর 5 নম্বর হলো অধিকাংশ মুরিদ নামাজি কিনা। এইটা যদি হয় আমাদের কোনো আপত্তি নাই, তার দরবারে আমরা যাব, তাদের হাত ধরে আমরা বায়াত গ্রহণ করব, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এই 5টার বাইরে যারা থাকবে, তাদেরকে মন থেকে আমরা কখনো ভালোবাসবো না। যতদূর সম্ভব তাদেরকে অ্যাভয়েড করে চলে আমরা সঠিক দিনের রাস্তায় আসার জন্য চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।